আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা বিস্কুট রেসিপি। একবার এই বিস্কুটটা বানিয়ে খেলে বাজার থেকে আর বিস্কুট কিনে খেতে ইচ্ছেই যাবে না, বারবার এই বিস্কুটটা বানিয়ে কিন্তু খেতে ইচ্ছা করবে। তো এটা একদম সোজা, খুবই ইজি, একবার দেখলেই আপনারা এই বিস্কুট পিঠা রেসিপিটা সুন্দরভাবে বানিয়ে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এই বিস্কুটটা বানানোর জন্য প্রথমে দেখুন একটা কাঁচা ডিম নিয়েছি, আর ডিমটাকে একটা ফাটিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। আর মাত্র একটা ডিম দিয়ে কিন্তু আমি আজকে এই বিস্কুটটা বানিয়ে নেব। আর ডিমটার মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটে পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি জিনিসে লবণটা দিলে খেতে ভালো লাগে। আর একটা বাটির হাফ বাটির মতো চিনি দিয়ে দিলাম। আর চিনিটা দেওয়ার পর ডিমের মধ্যে এইভাবে একটা হ্যান্ড মিক্সির সাহায্যে ভালো করে চিনিটাকে কিন্তু গুলিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত চিনিটা গুলে যাচ্ছে এইভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। আর ফেটানোটা যত ভালো হবে বিস্কুটগুলো কিন্তু ততটাই সুন্দর হবে, আর ততটাই কিন্তু মুচমুচে আর খাস্তা হবে। দেখুন ফেটাতে ফেটাতে সুন্দর একটা কিন্তু ক্রিমি ভাব উঠে এসেছে, আর উপরের অংশটা দেখুন একদম সাদা হয়ে গিয়েছে, সাদা হয়ে ফেনার মতো জমে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে দেখুন গলে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আর একটু ভালো করে ফেটিয়ে নিতে দেখুন ডিমের যে হলুদ অংশটা চেঞ্জ হয়ে যে একেবারে দেখুন সাদা হয়ে গিয়েছে। এই রকম পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ মতো রিফাইন অয়েল। রিফাইন অয়েলটা দেওয়ার পর আবারও হ্যান্ড মিক্সির সাহায্যে ভালো করে কিন্তু ফেটিয়ে মিশ্রণটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একদম দেখুন মেশাতে মেশাতে এর কালারটাও কিন্তু একেবারে চেঞ্জ হয়ে যাবে। আর ফেটানোটা যত সুন্দর হবে বিস্কুটগুলো কিন্তু ততটাই সুন্দর হয়ে ফুলে উঠবে। তার জন্য ফেটানোটা খুব ভালো দরকার, আর খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এইভাবে ফেটাতে ফেটাতে দেখুন একটা সময় দেখুন এর কালারটা সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে। আর এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা বড় কাপের 1 কাপ মতো ময়দা। এখন আমি 1 কাপ মতো ময়দা দিয়েছি, যদি প্রয়োজন হয় পরে আমি নিশ্চয়ই দেব। তো 1 কাপ ময়দাটা দেওয়ার পর এবারে ভালো করে কিন্তু ময়দাটাকে ওই ডিমের সঙ্গে মিশিয়ে নিতে হবে, ঠিক এইভাবে যেভাবে আমি তৈরি করছি। খুব ভালো করে কিন্তু এইভাবে দেখুন সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন 1 চামচের থেকেও কম, হাফ চামচের থেকে একটু বেশি বেকিং পাউডার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর বেকিং পাউডারটা দেওয়ার পর আবারও ভালো করে কিন্তু আমি এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি, যাতে বেকিং পাউডারটা কোথাও দলা বেঁধে না থাকে। তো এইভাবে ভালো করে মেশানো হয়ে গেলে একটা হ্যান্ড মিক্সিটা এবারে ভালো করে পরিষ্কার করে নিয়ে এবারে হাতের সাহায্যে কিন্তু আমি এই ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। তো এখন দেখে মনে হচ্ছে একটু নরম হয়ে গেছে, তার জন্য আমি ভালো করে একটু মাখি। মাখার পর আর একটু হয়তো ময়দা লাগতে পারে, প্রয়োজন হতে পারে, সেটা আমি পরে দেব। তো এখন দেখুন এটা একটু নরম থাকার জন্য আমি এর মধ্যে এখন দেখুন আরও 2 চামচ মতো ময়দা অ্যাড করলাম। তো 2 চামচ ময়দা দিয়ে আমার মোটামুটি সুন্দরভাবে কিন্তু বিস্কুট বানানোর জন্য ব্যাটারটা রেডি হয়ে যাবে। ময়দাটা দেওয়ার পর এবার হাতের সাহায্যে ভালো করে কিন্তু এটাকে মেখে নিতে হবে। এই মাখানোটা যতটা ভালো হবে বিস্কুটগুলো ততটাই কিন্তু মুচমুচে আর খাস্তা হবে, আর মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু একেবারে মিলিয়ে যাবে, এতটাই নরম আর মুচমুচে আর খাস্তা হয়। দেখুন এইভাবে ময়দাটাকে মেখে সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এবার হাতটা ধুয়ে একটু পরিষ্কার করে এলাম, আর হাতে একটু দেখুন সামান্য পরিমাণে রিফাইন অয়েল বুলিয়ে নিয়েছি। আর এই ডোটা থেকে একটু একটু করে সামান্য পরিমাণ করে কিন্তু লেচি কেটে আমি বিস্কুটগুলোকে তৈরি করে নেব। হাতের সাহায্যে এইভাবে পাক দিয়ে দেবেন, হাতের তালুতে এইভাবে চাপ দিয়ে দিলে একটু চ্যাপটা মতো হয়ে যাবে। আর ছুরির সাহায্যে ওপর থেকে একটু দেখুন সুন্দর পরিমাণে একটু ডিজাইন করে নিচ্ছি। এটা আমার পছন্দ অনুযায়ী আমি করেছি, তো আপনারা চাইলে অন্যরকমও কিন্তু শেপ দিতে পারেন বা অন্যরকম ডিজাইনও করতে পারেন। তো এইভাবে দেখুন আমি আরও 2-3টে মতো আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একবার হলেও এই বিস্কুট পিঠে বা বিস্কুটটা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই সুন্দর আর অসাধারণ। তো দেখুন ছুরির সাহায্যে কিন্তু আমি উপরে ডিজাইনটা করে নিচ্ছি। এটা আমি এই রকম ডিজাইন করেছি, তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ডিজাইন দিয়ে দেবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই বিস্কুটগুলো বানিয়ে দীর্ঘদিন পর্যন্ত কিন্তু আপনারা ডিবের মধ্যে ভরে রেখে দিতে পারেন। আর যখন চা খেতে মন যাবে বা অন্য সময় ছোট বাচ্চা বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে। আর বিস্কুটগুলো এতটাই মুচমুচে আর খাস্তা হয়, খেতে কিন্তু অসাধারণ হয়। একবার হলো এই বিস্কুটটা বানানোর জন্য অনুরোধ রইল। তো এখানে দেখুন সব বিস্কুটগুলো আমার সুন্দরভাবে বানানো হয়ে গিয়েছে। এবারে আমি চলে যাব নেক্সট স্টেপে।
গ্যাসের উপর আমি একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে রিফাইন তেল। তো রিফাইন তেলটা একটু বেশি করেই দিবেন, তাহলে কিন্তু বিস্কুটগুলো ভাজতে সুবিধা হবে। তো তেলটা দেওয়ার পর খুব ভালো করে কিন্তু তেলটা হিট করে নিতে হবে, একদম ভালোভাবে গরম। তো তেলটা দেখে বুঝতে পারছেন তেলটা কি সুন্দর গরম হয়ে গিয়েছে। এবারে যে বিস্কুটগুলো আমি তৈরি করে রেখেছিলাম একটা একটা করে কিন্তু এই গরম তেলের মধ্যে সব বিস্কুটগুলোই দিয়ে দেব। তো যতগুলো ধরে ততগুলো দেব, সবগুলো হয়তো দেয়া যাবে না। তো দেখছি কতগুলো দেয়া যায়, তো যতগুলো দেয়া যাবে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব। বাকি যেগুলো থাকবে আমি পরের স্টেপে একই রকমভাবে কিন্তু ভেজে নেব। তো বিস্কুটগুলো ভাজার সময় কিন্তু যতটা ছোট দেখাচ্ছে, যখন ভাজা হয়ে যাবে অনেকটাই কিন্তু ফোলে বড় হয়ে যাবে। তার জন্য একসঙ্গে কিন্তু আমি বেশি বিস্কুটগুলো দেব না, কিছুটা দিয়েছি আর কিছুটা আমি রেখে দিয়েছি, আমি পরের স্টেপে ভেজে নেব। তো এইভাবে যখন বিস্কুটগুলো ভাজবেন আর গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে কিন্তু ভাজবেন, না হলে ওপর থেকে হয়তো কালার চলে আসবে কিন্তু ভেতরটা ভালো ভাজা হবে না। একটা সাইড যখন একটু ভাজা হয়ে যাবে তখন কিন্তু অপর সাইডটা এভাবে একটা চামচ দিয়ে কাঁটা চামচের সাহায্যে কিন্তু খুব সাবধানে উল্টে নেবেন। দেখুন বন্ধুরা, পেছনটা যখন একটু লালচে ভাব এসেছে তখন কিন্তু আমি বিস্কুটগুলো অপর সাইডটা উল্টে দিচ্ছি, আর উল্টে পাল্টে এই বিস্কুটগুলোকে ভেজে নেব। সব বিস্কুটগুলোই দেখুন আমি অপর সাইডটা উল্টে দিয়েছি, আর উল্টে পাল্টে দেখুন একদম লালচে করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, বিস্কুটের কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আর যতক্ষণ আমি ভেজেছি গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখিনি, একদম লো ফ্লেমে রেখে খুব সুন্দরভাবে একদম লালচে করে ভেজে নিয়েছি। আর উল্টে পাল্টে ভাজা যখন হয়ে গিয়েছে, কালারটা যখন এতটা সুন্দর হয়েছে, তখন আমি কিন্তু একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর প্লেটের মধ্যে দেখুন একটা টিস্যু পেপার দিয়ে দিয়েছি, তাহলে এই বিস্কুটের মধ্যে যে এক্সট্রা অয়েলটা আছে সেটা এই টিস্যু পেপারে কিন্তু টেনে নেবে। তো দেখুন তেল ঝারিয়ে ঝারিয়ে একটা একটা করে বিস্কুট কিন্তু আমি ওই প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একবার হলেও এইভাবে বিস্কুটটা বানিয়ে দেখবেন, বাজারের আর অন্য কোনো বিস্কুট কিন্তু খেতে ইচ্ছেই হবে না। বারবার মনে হবে যে এই ধরনের বিস্কুট বানিয়ে কিন্তু খাই। আর এটা কিন্তু খুব কম সময়ের আগে মাত্র 10 থেকে 15 মিনিট হলেই কিন্তু বিস্কুট পিঠেগুলো ভালো করে রেডি হয়ে যাবে। আর খুব কম সময়ে খেতেও কিন্তু দুর্দান্ত। একবার হলেও এই বিস্কুটটা বানানোর অনুরোধ রইল। আর আপনারা বানানোর পর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আর খেতে কেমন লাগলো। সত্যিই কিন্তু অসাধারণ খেতে লাগে এই বিস্কুটগুলো। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আমি কিন্তু সব বিস্কুটগুলোই মোটামুটি তেল ঝারিয়ে একটা একটা করে ওই প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখন বাকি যে কটা রয়ে গিয়েছিল সেই বিস্কুটগুলো আমি সেম প্রসেসে কিন্তু ভেজে নেব, উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেই আমি কিন্তু ভেজে নেব। এই পর্যায়ে দেখুন আমার সব বিস্কুটগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আর একটা প্লেটের মধ্যে দেখুন তুলে নিয়েছি। আর দেখুন বিস্কুটগুলো দেখতে কত সুন্দর হয়েছে, আর কালারটাও দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে বাকি সব বিস্কুটগুলোই কিন্তু ভেজে নিয়েছি। এবার বিস্কুটটা আমি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কতটা মুচমুচে আর কতটা খাস্তা হয়েছে। দেখুন বন্ধুরা, একদম মুচমুচে খাস্তা, চায়ের সঙ্গে কিন্তু একেবারে জমে যাবে। আর আশা করছি আপনাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে। একবার হলো এই ধরনের বিস্কুট বানিয়ে কিন্তু আপনারা খেতে পারেন আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। তো আজকের মতো টাটা, বাই বাই।